কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকে আমাদের প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আলরাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত আছে শিশু কণ্ঠশিল্পী সামিন ইয়াসার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। তোমাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমার খুব ভালো লাগছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে তো তোমার প্রথম আসা এখানে, জি। তো তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। যাক, তো তোমাকে পেয়ে আমারও খুব ভালো লাগছে। দর্শক, আমরা আজকে আমাদের শিল্পীর কাছে অনেক চমৎকার চমৎকার গান শুনবো। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শেয়ার করে দেওয়ার মাধ্যমে অন্যদেরকে অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দেবেন। তো চলুন চলে যাই আজকের শিল্পীর কাছে। ভাইয়া, তো তোমার কাছে অনেক কথা শুনবো আমরা, তার আগে একটি গান শুনি, কি বলো? জি। কোন গানটি গাবে? এই পর্যায়ে আমি একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করার চেষ্টা করছি। গানটির গীতিকার ও সুরকার মাসুদ রানা। মাসুদ রানা, আচ্ছা শুরু করো। পাহাড়ের ভাঁজে ভাঁজে কি অপরূপ রূপময়, সাজানো নিপুণ হাতে প্রভু তোমার দয়াময়। পাহাড়ের ভাঁজে ভাঁজে কি অপরূপ রূপময়, সাজানো নিপুণ হাতে প্রভু তোমার দয়াময়। দেখে সব যায় যে আমার পরাণ জুড়িয়া, শুকরিয়া জানাই প্রভু, জানাই শুকরিয়া, শুকরিয়া জানাই প্রভু, জানাই শুকরিয়া। পাহাড়ি হাওয়া যেন কানে কানে যায়, বলে যায় প্রতিটি বাঁকে বাঁকে ঝরনার সুর শোনা যায়। পাহাড়ি হাওয়া যেন কানে কানে যায়, বলে যায় প্রতিটি বাঁকে বাঁকে ঝরনার সুর শোনা যায়। পাহাড় আর মেঘের মিতালি দেখে যায় দৃষ্টি জুড়িয়া, শুকরিয়া জানাই প্রভু, জানাই শুকরিয়া, শুকরিয়া জানাই প্রভু, জানাই শুকরিয়া। মাঠে আর প্রান্তরে বয়ে যে যায় বেলা, আঁকা বাঁকা পানির ঢেউয়ে সাদা পাথরের খেলা। মাঠে আর প্রান্তরে বয়ে যে যায় বেলা, আঁকা বাঁকা পানির ঢেউয়ে সাদা পাথরের খেলা। প্রকৃতির এই রূপে দেখে হৃদয় আমার যায় যে হারিয়া, শুকরিয়া জানাই প্রভু, জানাই শুকরিয়া, শুকরিয়া জানাই প্রভু, জানাই শুকরিয়া, শুকরিয়া জানাই প্রভু, জানাই শুকরিয়া। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি হামদে বাড়ি তাআলা। খুবই ভালো লাগলো ভাইয়া, তোমার কণ্ঠ অনেক মিষ্টি। তো ভাইয়া, তুমি যে এত চমৎকার গান গাও, তুমি তো ক্লাস 5-এ পড়ছো। জি। আচ্ছা, তুমি তো ঢাকার বাইরে থাকো না? জি। ফেনীতে। আচ্ছা, তো তুমি একজন স্টুডেন্ট, তুমি গানটা কিভাবে প্র্যাকটিস করো, কখন করো পড়াশোনার পাশাপাশি? আমি মূলত পড়াশোনার পাশাপাশি বিকালে। আচ্ছা, বিকালে তোমার সময় থাকে, তখন তুমি গান প্র্যাকটিস করো। আচ্ছা, খুবই চমৎকার। তো ভাইয়া, তুমি আর কি গান কবে থেকে শেখো? আমি গান 2022 সালের
ক্লাস 1-এ ওই সময় শিখছি। বাহ, খুব অল্প বয়স থেকেই তুমি গান চর্চা করছো, খুবই ভালো। চালিয়ে যাও। তো আবারও শুনবো তোমার কণ্ঠে আরেকটি গান, বলো কোন গানটি গাবে? এই পর্যায়ে আমি একটি নাত রাসূল পরিবেশন করার চেষ্টা করছি। গানটি গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, শুরু করো। আয় মরু পারে হাওয়া নিয়ে যারে মদিনায়, আয় মরু পারে হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফা রওজা মুবারক যেথায়, পুরিয়া আছি দুঃখে মাশরিকিয়ে মুল্লুকিয়ে, পুরিয়া আছি দুঃখে মাশরিকিয়ে মুল্লুকিয়ে, পড়ব মাগরিবে নামাজ, পড়ব মাগরিবে নামাজ, কবে খানায় কাবায়, আয়ে মরু পারে হাওয়া নিয়ে যারে মদিনায়, হযরতের নাম তসবিহ করে যাবো রে মিসকিন বেশে, ইসলামের ওই দিনই ডঙ্কা বাজলো প্রথম যে দেশে, কাঁদবো ধরে মাজার সারি, শুনবো সেথায় কান পাতি, নবীর মুখে তেমনি কিরে রাব উঠে আয় উম্মতি, পাক কুরআনি কালাম, পাক কুরআনি কালাম, হয়তো সেথা শোনা যায়, আয়ে মরু পারে হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফা রওজা মুবারক যেথায়, আয়ে
মরু পারে হাওয়া নিয়ে যারে মদিনায়। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও ভাইয়া, খুবই চমৎকার পরিবেশনা তোমার। এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মোহাম্মদ শামীম রহমান শুভ লিখেছেন মাশাল্লাহ সুন্দর আয়োজন। মোহাম্মদ রাজিবুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ। মোহাম্মদ ফাহমিদ হাসান লিখেছেন মাশাল্লাহ। খাতুনে জান্নাত লিখেছেন মাশাল্লাহ, বাচ্চাটির কণ্ঠ খুব মিষ্টি। অনেকদিন পর লাইভ দেখতে আসলাম। আচ্ছা। আমিনুল হক লিখেছেন মাশাল্লাহ। আচ্ছা। খাতুনে জান্নাত আবার লিখেছেন উপস্থাপক ও শিল্পী কে কোন শ্রেণীতে পড়ো? আচ্ছা, আমাদের শিল্পী পড়ে ক্লাস 5-এ, আমি পড়ছি ক্লাস 10-এ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো ভাইয়া, তুমি তো অনেক চমৎকার গান গাও, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি মূলত ডাক্তার হতে চাই। বাহ, খুব সুন্দর। আর জি, এই যে আমি হার্টের ডাক্তার হতে চাই, কারণ আমাদের দেশে অনেক হার্টের রোগী আছে, আচ্ছা এই জন্যই। আচ্ছা, খুবই সুন্দর। তো তুমি ডাক্তার হওয়ার পাশাপাশি একজন শিল্পী হিসেবেও থাকতে পারো, তুমি কি থাকতে চাও? জি না, আমি ওরকম করতে চাই না, আমি হার্টের ডাক্তার। আচ্ছা, শুধু ডাক্তার হবা, খুবই চমৎকার। তবে তোমার কণ্ঠটি অনেক সুন্দর, তোমার উচিত কণ্ঠটিকে চর্চা করা এবং এই পরিচয়টা রাখা আর কি, তুমি একজন শিল্পী। তো তুমি ডাক্তার হওয়ার পাশাপাশি একজন শিল্পীও হতে পারো। জি জি, তোমাকে ধন্যবাদ। তো ভাইয়া, আবারও চলে যাই গানে, কোন গানটা শোনাবা? জি, এ পর্যায়ে আমি একটি অনুশোচনামূলক গান পরিবেশন করার চেষ্টা করছি। গানটির গীতিকার অধ্যাপক আবু জাফর এবং সুরকার ইমাম জাফর নোমানী। আচ্ছা, শুরু করো। আমি পারে একাকী বসে বসে ভাবি, কি হবে না হবে উপারে। আমি পারে একাকী বসে বসে ভাবি, কি হবে না হবে উপারে। মরুনিরে নাহি ভয়, শুধু ভয় খোদা তোমার ক্ষমার মাঝে, তুমি তুলে নেবে কি নেবে না আমারে। আমি পারে একাকী বসে বসে ভাবি, কি হবে না হবে উপারে। তোমার আদেশ নিষেধ না মেনে ভুলের পাহাড় গড়েছি, গাফেল দু চোখ গোমরাহি দিয়ে ভরেছি, শুধু পাপ শুধু
অপরাধ নিয়ে নিজেকে জড়ায় রেখেছি আধারে আধারে। আমি পারে একাকী বসে বসে ভাবি কি হবে না হবে ওপারে। এই জীবনে শুধু মনের খেয়ালে ভুলের ফসল তুলেছি। তোমার ভয়কে ভুলে গিয়ে পথ চলেছি। এত যে রিক্ত নিঃস্বতা নিয়ে কোথা হবে ঠাই, সে কথা শুধাবো কাহারে। আমি পারে একাকী বসে বসে ভাবি কি হবে না হবে ওপারে। আমি পারে একাকী বসে বসে ভাবি কি হবে না হবে ওপারে। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ ভাইয়া, খুবই চমৎকার গেয়েছো, খুব ভালো লেগেছে আমার। ভাইয়া আমরা তো 3টা গান শুনেছি তোমার কণ্ঠে, তো আমরা আরেকটি গান শুনবো, গানের পরে আমরা বিরতিতে চলে যাব, কি বলো? জি। তো এই পর্যায়ে তুমি কোন গানটি পরিবেশন করতে চাও? এ পর্যায়ে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। গানটির গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক। আচ্ছা, কোন গান এটা? এই আকাশ মেঘে ঢাকা রবে না। অনেক সুন্দর একটি গান, শুরু করো। এই আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানে শুধু ছুটবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানে শুধু ছুটবে। কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালি আড়ি ভেঙে যায় স্রোত ছুটলে। কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালি আড়ি ভেঙে যায় স্রোত ছুটলে। চোখে দেখায় সব তোমারও বুকেও জানি, একদা তুমুল ঝড় তুলবে, একদা তুমুল ঝড় তুলবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না,
আলোয় আলোয় হেসে উঠবে, এ নদী গতিহীন হবে না। সাগরের পানে শুধু ছুটবে, মরীচিকা দেখে কেউ ভুল করলে, আলে আর আলোয় বিপাকে পড়লে, মরীচিকা মরীচিকা দেখে কেউ ভুল করলে, আলে আর আলোয় বিপাকে পড়লে, তাকে শুধু বলা যায় যেও না কো বন্ধু, না হয় ফেরার পথ ভুলবে, না হয় ফেরার পথ ভুলবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে, এ নদী গতিহীন হবে না। সাগরের পানে শুধু ছুটবে, সাগরের পানে শুধু ছুটবে, সাগরের পানে শুধু ছুটবে। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া, খুবই চমৎকার গেয়েছো, খুবই সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছিলেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। বিরতির পরে আবারও চলে আসলাম আমাদের শিল্পীর কাছে গান শুনতে। আমাদের আজকের শিল্পী সামিন ইয়াসার, তার কণ্ঠে শুনছিলাম অনেক চমৎকার চমৎকার গান এবং বিভিন্ন কথা। তো চলুন আবারও চলে যায় আমাদের শিল্পীর কাছে। তো ভাইয়া, বিরতির পরে আবারও শুরুতে তুমি কোন গানটি দিয়ে শুরু করতে চাও? জি, এই পর্যায়ে আমি একটি ছড়া গান পরিবেশন করার চেষ্টা করছি। গানটির গীতিকার ও সুরকার গোলাম মাওলা। গোলাম মাওলা, আচ্ছা শুরু করো। শিয়াল এসে বলল হেসে, শোনো মুরগি সই, তোমার মতোই মুরগি আমি, শিয়াল কিন্তু নই। শিয়াল এসে বলল হেসে, শোনো মুরগি সই, তোমার মতোই মুরগি আমি, শিয়াল কিন্তু নই। লাল্লা 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 লাল্লা, দেখতে আমি শিয়াল বটে, মুরগি আমার মন। দেখতে আমি শিয়াল বটে, মুরগি আমার মন। ভাল লাগে না থাকতে আমার জংলা বাঁশের বন, ভাল লাগে না থাকতে আমার জংলা বাঁশের বন। লাল্লা 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 লাল্লা, তোমার সাথে থাকবো আমি, আমায় কাছে নাও। তোমার সাথে থাকবো আমি, আমায় কাছে নাও। আমার কাছে খুবই প্রিয় তুমি তোমার ছাও, আমার কাছে খুবই প্রিয় তুমি তোমার ছাও। লাল্লা 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 লাল্লা, রাখবো বুকে থাকবে সুখে তুমি অবশ্যই, রাখবো বুকে
থাকবে সুখে তুমি অবশ্যই। সকাল বেলা মালিক খুঁজে মুরগি গেল কই, সকাল বেলা মালিক খুঁজে মুরগি গেল কই। লাল্লা 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 লাল্লা। শিয়াল এসে বলল হেসে শোনো মুরগি সই, তোমার মতোই মুরগি আমি শিয়াল কিন্তু নই। শিয়াল এসে বলল হেসে শোনো মুরগি সই, তোমার মতোই মুরগি আমি শিয়াল কিন্তু নই। লাল্লা 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 লাল্লা। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই চমৎকার ছড়া গান, খুবই ভালো লাগলো। তো ভাইয়া তুমি তো ফেনী থেকে ঢাকায় আজকে এসেছো, তোমার ঢাকা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ফেনীর থেকে ভালো নাকি? ফেনী থেকে ভালো। ফেনীর থেকে ভালো লাগছে? জি। কেন? কারণ ঢাকায় অনেক বেশি অনেক অনেক জিনিস আছে এই জন্যই। আচ্ছা, মানে ফেনীর থেকে অনেক উন্নত এর জি। জন্য। আচ্ছা, খুব ভালো। তোমরা কি ফেনী শহরে থাকো? জি, আমরা ফেনী শান্তি কোম্পানি রোডে থাকি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো ভাইয়া তুমি তো অনেক সুন্দর গান গাও, তুমি কি গান একা শেখো না তোমার কোনো সহযোগী আছে? আমার প্রথমে আমার মা বাবা আপু আছে, আচ্ছা, সাথে আমার শিল্পী গোষ্ঠী আছে স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ থেকে। বাহ চমৎকার। তো তুমি তাদের সাথে গান শেখো? জি। বাহ, খুব ভালো। তো ভাইয়া তুমি তো গান ভালোই গাও, তোমার কণ্ঠটা অনেক সুন্দর। তো তুমি এই গান আর কি শেখার জন্য কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করো কিনা? শেখার জন্য আমরা অনেকেই আছি, হারমোনিয়াম অনেকে ব্যবহার করে থাকে, আবার অনেকে খালি শেখে, তুমি কি করো? না, আমি এমনি খালি শিখি, তবে আমার ধপ শিখতেছি। আচ্ছা, দফ। আচ্ছা, খুবই ভালো, শেখো, চালিয়ে যাও। তো আবারও চলে যাই গানে, কোন গানটি শোনাবে? এই পর্যায়ে আমি একটি উপদেশমূলক গান পরিবেশন করার চেষ্টা করছি। গানটি গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক। আচ্ছা, শুরু করো। কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। যারা গুমরা মুখে রাস্তায় চলে তাদের মতো তুমি নাই বা হলে। যারা গুমরা মুখে রাস্তায় চলে তাদের মতো তুমি নাই বা হলে। মিশবে যখন কারোর সাথে, মিশবে যখন কারোর সাথে, হৃদয় দিয়ে মিশো। কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। যদি তোমার আচার আচরণে সদা ঘাত লাগে কারো মনে, যদি তোমার আচার আচরণে সদা ঘাত লাগে কারো মনে, ব্যর্থ তোমার
জীবন মরণ ব্যর্থ তোমার জীবন মরণ শুরু এবং শেষ কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। ধন্যবাদ। অসাধারণ ভাইয়া, খুবই চমৎকার হয়েছে, তোমাকে ধন্যবাদ। তো ভাইয়া, আমরা তো জানি তুমি এবার সেরাদের সেরার চ্যাম্পিয়ন হয়েছ, জি, তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, তো তোমার সেরাদের সেরাই যে চ্যাম্পিয়ন হয়েছ, আমি গল্প শুনতে চাচ্ছি যে তোমার অনুভূতিটা কেমন ছিল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি স্ট্রাগল করেছো? প্রথমে শুরু করেছি থানা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, তারপর বিভাগীয়, তারপর চূড়ান্ত, আচ্ছা। তারপর সেরা 10, তারপর এরকম এরকম করতে করতে আমি গ্র্যান্ড ফিনালে লিখেছি। আচ্ছা, তো এর মধ্যে তোমার আর কি মধ্যে ভয় কাজ করেনি যে এতজন প্রতিযোগী সারা দেশের মধ্যে, তার মধ্যে আমি টিকবো কিনা? জি, বেশি ভয় লেগেছে চূড়ান্ত বাছাই পর্বে। চূড়ান্ত বাছাই পর্বে? জি। আচ্ছা, খুবই ভালো। তো তুমি যে তাদের মধ্যে ফার্স্ট হয়েছো, এটা কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এবং যারা চ্যাম্পিয়ন হতে পারেনি বা সেরা 10-এও আসতে পারেনি, তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? তারা বেশি করে গান চর্চা করবে আচ্ছা এবং ভালো ভালো ক্লাসিক্যাল গানগুলো শিখবে। এই যে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো ভাইয়া, চলো আরেকটি গান শুনি। কোন গানটি শোনাবে? জি, এরপর আমি একটি নাতে রাসূল পরিবেশন করার চেষ্টা করছি। গানটির গীতিকার বিলাল হোসেন নুরি এবং সুরকার মাহফুজ বিল্লাহ শাহী। আচ্ছা, শুরু করো। রসুলকে ভালোবেসে চলে যাব কাউসার তীরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। রসুলকে ভালোবেসে চলে যাব কাউসার তীরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। ওই চাঁদ দেখেছিল আলো আলো মায়া মুখতার, আমার বিরোহী চোখ পায়নি সে প্রীতি উপহার। ওই চাঁদ দেখেছিল আলো আলো মায়া মুখতার, আমার বিরোহী চোখ পায়নি সে প্রীতি উপহার। তবু আমি আশা রাখি, তবু আমি
বুকের জমিনে আমি আমিনার ঘর বেঁধে রাখি, যে ঘরে ফুটেছে প্রিয় রাসূলের রাঙা দুটি আখি। বুকের জমিনে আমি আমিনার ঘর বেঁধে রাখি, যে ঘরে ফুটেছে প্রিয় রাসূলের রাঙা দুটি আখি। জীবনের প্রতি কাজে তার কথা মনে পড়ে খুব, স্মৃতির সাগরে যেন অনায়াসে দিতে পারি ডুব। জীবনের প্রতি পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে, পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা আমার খুব প্রিয় একটি গান। খুবই ভালো লাগলো তোমার কণ্ঠে শুনে। তোমার কণ্ঠে চমৎকার হয়েছে গানটি, তোমাকে ধন্যবাদ। তো ভাইয়া, আমরা তো অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আমরা আরও একটি গান শুনবো তোমার কণ্ঠে। তো তোমাকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সার্বিক কথা শুনবো তোমার কাছে যে তোমার আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে কেমন লেগেছে, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা প্যানভিশন টিভি কর্তৃপক্ষের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা। জি, প্রথমেই শুকরিয়া করছি মহান রব্বুল আলামিনের, তারপর এবং পেনভিশনের এবং যারা কর্তৃপক্ষ আছে তারা আমাকে ডাকার কারণে আমি খুব আনন্দিত হয়েছি। বাহ, এই যে আমি যদি সেরা চ্যাম্পিয়ন না হইতাম এত দূর আসতে পারতাম না। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। আমরা আমাদের শিল্পীর কাছে অনেক চমৎকার চমৎকার গান শুনেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে তাকে আবারও পাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের আরও প্যানভিশন টিভির অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার আয়োজন হয়ে থাকে। আপনারা তা দেখবেন, শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো ভাইয়া, চলো শুনি তোমার কণ্ঠে সর্বশেষ গান আজকের অনুষ্ঠানের। জি, পর্যায়ে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। গানটি গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান। আচ্ছা, শুরু কর।
ভাসে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাকেও ধন্যবাদ।